এগুলা মানুষের বাঙ্গারি বলে, কিন্তু এগুলো বাঙ্গারি না, এগুলো কাঁচা স্বর্ণ। চায়না থেকে আসে, বাইরে থেকে আসে, বরং জাপান থেকেও কিছু লোক আসতেছে, এগুলো যাচাই বাছাই করতেছে, দেখে এগুলো ভালো, এগুলো আবার আমাদের থেকে ইম্পোর্ট করে নিয়ে যাইতেছে ভাইয়া। তারা নিজে তাদের এখানে একটু রেটের ব্যবসা আছে, তো তার জন্য এগুলো একটু সস্তা পাইতেছে আমাদের থেকে, তারা নিয়ে যাইতেছে। যারা মালগুলা বিদেশি কোম্পানির মাল, এরাই আমাদের থেকে মালগুলা কিনে নিয়ে যাইতেছে। তারা মাল বানায়, তারা দেখতেছে যে মাল বানাইলে অনেক রেট পড়বে, আমাদের এটা একটু কম দাম পাইতেছে, সস্তা, তার জন্য নিয়ে যাইতেছে আমাদের থেকে। আমি মাল গ্যারান্টি দিব, যখন আমার এটা কাজ হবে, কাজ না হলে আমি রিটার্ন নিবো আর কি। মালের গ্যারান্টি থাকবে, আমরা যে কাজ যদি হয় হবে, আর না হলে আমরা চেস করে দিই আর কি। কাজ হবে, এগুলা 100%, এগুলো চলতেছে না। মানুষ তো ভাই নেওয়ার জন্য আছে, দাম কম, মাল ভালো, তার জন্য এরা এখান থেকে কিনে আর কি আমাদের থেকে। যেগুলো আমরা মার্কেটে পাইতেছেন, এগুলোর থেকে আমাদের জাহাজি মাল 100 গুণ ভালো। বিদেশিরা মাল যখন বানায়, তারা এরাও কিছু মাল লাগলে আমাদের থেকে ইম্পোর্ট করে নিয়ে যাইতেছে, আমরাও এরকম ইম্পোর্ট করে দিচ্ছি। বিদেশিরা তো আমাদের থেকে ইম্পোর্ট করে এগুলো নিয়ে যাইতেছে, যারাই বানায় তারা আমাদের থেকে ইম্পোর্ট করতেছে। এরা জানে যে মালগুলো ভালো, তখন এরা অপশনে দিলে আমাদের কাছে আবার খুঁজে নিয়ে এখান থেকে আসে, সিডিয়া মার্কেট পাতুলি থানার পাশে থেকে এসে মালগুলো নিয়ে যায়, পুরানো মাল এরা ইম্পোর্ট করে। এগুলো শিবের মাল, আপনি এটা 50 হর্সের জায়গায় আপনি 60 হর্সের লোড দিতে পারবেন, কিন্তু লোকাল মালগুলো লোড দিতে পারবেন না। লোকাল মালগুলো সুবিধার না। লোকাল মার্কেট যদি গেলে বলো যদি 40, আর আমাদের গুলো লাগাইলে 30 গোড়া 50 গোড়ার কাজ করবে, এগুলা 40 গোড়ার কাজ করতেছে। হওয়ারও এগুলো নষ্ট হয় না, এগুলো ভোল্টেজের কারণে নষ্ট হয়ে যায়। নষ্ট হলে আমরা আবার ঠিক করতে পারবো না, আপনার এখানে বা আমাদের এখানে পাঠাই দিলে আমরা ঠিক করে দিব আর কি, কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিব আর কি। আমাদের এখানে ছোট উদ্যোক্তারা, এরা রাইস মিল, সোমিল বসায়, এরা নিয়ে যাইতেছে। ছোট উদ্যোগ থেকে আস্তে আস্তে বড় হয় আর কি, আমাদের থেকে নিয়ে যাইতেছে। তো বড় বড় ফ্যাক্টরিরা আমাদের থেকে ইম্পোর্ট করতেছে, নিয়ে যাইতেছে আর কি। শিবের মালগুলা 10টার মধ্যে ধরেন 1টা 2টা খারাপ থাকে, এগুলো আমরা আনার পর এগুলো খুলে দেখি, যদি কয়েল খারাপ থাকে টুকিটাকি কাজ করি, না হলে কয়েল একটু বান্ধি আমরা। যেগুলো ভালো এগুলো আমরা সার্ভিসিং করে আবার বসাই দিই। এই ধরেন ব্যারিং খারাপ থাকলে ব্যারিং পাল্টাই দিই, ধর মোটরটা যদি হিট লাগে হিট করে দিই, এগুলোই আর কি। এগুলো আপনি যেটা নেবেন সেটাই রেট। 50 গোড়া নিলে 50 গোড়া রেট, 100 গোড়া নিলে 100 গোড়া রেট, 20 গোড়া মোটর নিলে 20 গোড়া মোটর রেট আছে। বিভিন্ন ধরনের কোয়ালিটির আমার কাছে মাল আছে। এটা 40 গোড়া মোটর, আমাদের থেকে নিলে আপনি ধরেন 1,05,000 টাকা নিতে পারবেন। আর যদি ইম্পোর্ট করেন, এগুলো 2.5 লাখ টাকা করে ইম্পোর্ট করতে হবে, 2.5 লাখ বা 2,20,000 এরকম আর কি। মানেও পার্থক্য আছে, দামেও পার্থক্য আছে। ধরেন আপনি ইম্পোর্ট করে চায়না মোটর আনলে এগুলো কিন্তু ভালো না, টিকে না। জাহাজে একটা জাপানি মাল লাগাই দিবেন, চলবে 20 বছর 30 বছর, হাত দেওয়া লাগবে না, এগুলো চলে। চায়না মাল নিলে বেশি দিন টিকে না। এরা আবার আমাদেরকে যদি বলে স্প্রে করে দিতে, আমরা সুন্দর করে স্প্রে করে দিই, স্প্রে করে কালার টালার করে কার্টনের বক্সের মাধ্যমে আমরা এগুলো পাঠাই দিই, কাঠের বক্সের মাধ্যমে। এটা বুঝার উপায় নাই যে এটা কি বাইরে থেকে না সেকেন্ড হ্যান্ড মাল, এগুলো বোঝা যায় না। এগুলো ডাইরেক্ট মনে করবেন আপনি ইনটেক মাল। কিন্তু আমি মরে যাবো, কিন্তু মোটর থেকে যাবে, মোটর কিন্তু মরবে না। ধরেন 200 টাকা, 170 টাকা, 250 টাকা এরকম কেজি মাপে আনিয়ে পরে কিছু মাল, ভালো মালগুলো আমরা রাখি। আবার যেগুলো আমাদের কাছে চলে না, এগুলো আবার আমরা 80 টাকা 90 টাকা কেজিতে বিক্রি করে দিই। তারপর ওগুলোর মাধ্যমে দিয়ে আমরা এটাকে রেটটা করে তারপর দোকানে ঢুকে আর কি। যা আছে একটা 20 বছর মেয়াদে এরা নদীতে নামাই দেয়, সাগরে। 20 বছর পর তাদের এখানে একটা দিনে চলবে না। তত মালগুলো সবগুলো ভালো থাকে। তারা কি করে, এটা টেন্ডার মাধ্যমে আমাদেরকে দিয়ে দেয়, মানে স্ক্র্যাপ হিসেবে আমাদেরকে দিয়ে দেয়, আমরা স্ক্র্যাপ হিসেবে কিনে আনি আর কি। তাদের থেকে আমরা কিনে আনি, যে ওরা বাটিয়ালি থেকে কিনে আনে আমাদেরকে দিয়ে, আমরা খালি মোটরগুলো কিনি আর কি। 10 টন, 20 টন, 15 টন, 40 টনও এরকম থাকে আর কি জাহাজি মাল। কোনগুলো টেকসই জাহাজি মাল, এগুলো টিকে ভালো, মাল ভালো। ইম্পোর্ট করলে তো তাদের অনেক খরচ টরচ, ইনকাম ট্যাক্স, অমুক ট্যাক্স দিতে হয় আর কি।